এই ধরনের স্যাড অ্যাস্থেটিক লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রাম এবং টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনারা কীভাবে নিজেদের ভিডিও এই ধরনের শ্যুট করে এবং এই ধরনের স্যাড ভিডিও নিজেরাই মেক করতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। এই ভিডিওটা দেখার পর থেকে আপনার এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করা খুবই ইজি হয়ে যাবে, মানে কোনো ব্যাপারই নয়, জাস্ট 5 মিনিটে আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিট করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আর ইন্ডিয়াতে কিন্তু জানেন ক্যাপকাট ব্যান্ড, তাই ক্যাপকাট চালানোর জন্য অবশ্যই ভিপিএন কানেক্ট করে নিতে হবে। ভিপিএন এবং ক্যাপকাটের লিঙ্ক সমস্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন। তো হে গাইস, ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 2K করে দিন। আর চলুন ভিডিও শুরু করা যাক। সো হে গাইস, চলে এলাম ভিডিওর মূল কাজে। সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে ক্যাপকাট চালানোর জন্য ভিপিএন কানেক্ট করে নিতে হবে। সো আমরা এখানে সিঙ্গাপুর ভিপিএন ইউজ করছি, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরে আমি কানেক্ট করে নিলাম। সো কানেক্ট করে নেওয়ার পর জাস্ট আপনাকে এই অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে যেতে হবে। তারপর আপনাকে ওপেন করতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সো ক্যাপকাট অ্যাপের লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কীভাবে ব্যবহার করবেন সেই নিয়েও ভিডিও আছে, দেখে নিতে পারবেন। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আপনাকে জাস্ট আপনি যেই শ্যুট করা ভিডিওটা সেটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সিলেক্ট করলাম, অ্যাড অপশানে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে অ্যাক্টিং করা ভিডিওটা এখান থেকে সিলেক্ট করেছি। একটু এগিয়ে নিয়ে গিয়ে যেখান থেকে আমি অ্যাক্টিংটা শুরু করেছি, দেখতে পাচ্ছেন এইখান থেকে অ্যাক্টিং শুরু করেছি, এখানে থামালাম এবং এই জায়গাটা আমি থামানোর পর সিলেক্ট করলাম এবং স্প্লিট অপশানে ক্লিক করে প্রথমের যেই অংশটা ওটা ডিলিট করে দিলাম। এবার আপনাকে এটা মিউট করে দিতে হবে, মানে এই যে লেয়ারের এই ভয়েসটা মিউট করে দিতে হবে। তারপর একটু এগিয়ে নিয়ে যাবেন, যেখান থেকে প্রথম অ্যাক্টিংটা শেষ হচ্ছে সেখানে ক্লিক করার পর স্প্লিট অপশানে ক্লিক করবেন। তারপর এগিয়ে নিয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় অ্যাক্টিংটা এখান থেকে শুরু হচ্ছে। তারপর এখান থেকে স্প্লিট অপশানে ক্লিক করে প্রথমের অংশটা ডিলিট করে দেবেন। তারপর আরেকটু এগিয়ে নিয়ে দেখবেন এটা কোথায় শেষ হচ্ছে সেখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এটাকে স্প্লিট করবেন। তারপর আরেকটু এগিয়ে নিয়ে যাবেন, দেখতে পারবেন তৃতীয় যেই অ্যাক্টিংটা মানে শেষ যে অ্যাক্টিংটা সেটা কোথায় হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখান থেকে অ্যাক্টিংটা শুরু হচ্ছে, যে আমি এদিকে ঘুরছি মাথাটা। তো এইখানে স্প্লিট বসাবেন এবং প্রথম অংশটা ডিলিট করে দেবেন। তো এতটা রাখার পর এই যে দেখতে পাচ্ছেন এখান একটু বাড়িয়ে দিলাম, এটা একটু এগিয়ে নেওয়ার পর এদিকে ঘোরাচ্ছি, ঘোরানোর পর বাস এতটাই। এই ভিডিওটা রাখার পর আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর স্প্লিট অপশানে ক্লিক করে বাকি ফালতু অংশটা ডিলিট করে দিতে হবে এবং যে এন্ডে সেই ব্ল্যাক স্ক্রিনটা ওটাকেও ডিলিট করে দিতে হবে। তো এবার আপনাকে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। এখান থেকে একটা লিরিক্স ভিডিও, ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও সিলেক্ট করতে হবে। আর পুরো লিরিক্স ভিডিওটা দিতে হবে না, প্রথম থেকে একটু এগিয়ে নিয়ে যাবেন। দেখবেন যেখান থেকে বলছে কি করি বলো তুমি না, ওইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর স্প্লিট অপশানে ক্লিক করতে হবে, মানে স্প্লিট করবেন, প্রথম অংশটা ডিলিট করে দেবেন। তারপর এটাকে ধরে একদম প্রথমে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এটাকে আপনাকে ক্লিক করতে হবে। এই লেয়ারটাতে ক্লিক করার পর আপনাকে এই ব্ল্যান্ডিং অপশানে আপনাকে এটা স্ক্রিন করে দিতে হবে। তো ফিল্টার সিলেক্ট করে দিলাম, এখানে ফিল্টার অপশান আছে। তো এটাকে করার পর একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে যে দেখতে পাচ্ছেন নিচে একটা লোগো শো করছে, তার জন্য একটু এটাকে মাস্কিং করতে হবে। তার জন্য এদিকে সরিয়ে আনবেন, মাস্ক অপশানে ক্লিক করবেন। তো এই যে মাস্ক অপশানে এখানে ক্লিক করার পর এখান থেকে 3 নম্বর অপশানটা সিলেক্ট করে দেবেন। তারপর একটু ছোট করে এটাকে একটু ফেড করে দেবেন। তাহলে দেখতে পারবেন যে ওয়াটারমার্কটা আমাদের আর নেই। তারপর টিক অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর এটাকে ধরে ছোট করে ডান দিকে বসিয়ে দিলাম। এবার আপনাকে ভিডিওতে স্লোমো অ্যাড করতে হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে প্রথম দিকে চলে যেতে হবে এবং একটুখানি জায়গা এগিয়ে স্প্লিট মারতে হবে। ঠিক আছে, স্প্লিট করে দিলাম এবং ওই লেয়ারটাকে ক্লিক করে, সরি আমি এই লেয়ারটা ভুল করে সিলেক্ট করে ফেলেছিলাম, তার জন্য দুঃখিত। তো এই লেয়ারটা নয়, এটাকে আন্ডু করে দিলাম এবং দ্বিতীয় যেই লেয়ারটা আছে সেটাকে আমরা স্লোমো করব। দেখতে পাচ্ছেন দ্বিতীয় যেই লেয়ারটা আছে এটাকে আমরা স্লোমো করে নিলাম। স্লোমো করে নেওয়ার পর এটাকে 3x রাখছি। তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন এবং এটা যতখানি আপনি রাখতে চান ততখানি আপনি রাখবেন গানটা শুনে। তো গানটা প্লে করে নিচ্ছি। তারপর এতটা রেখে, দেখতে পাচ্ছেন এতটা রেখে তারপর ধরে স্প্লিট করে বাকিটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর কী করতে হবে, আপনাকে তারপরে যে অ্যাক্টিংটা আছে একটুখানি রাখতে হবে, মানে নর্মাল। তারপরে আপনাকে স্প্লিট বসাতে হবে। স্প্লিট বসানোর পর স্পিড অপশানে ক্লিক করে নর্মালে ক্লিক করবেন, এটাকেও 3x করে দেবেন। 3x করে দেওয়ার পর তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন। তারপর একটু এগিয়ে নিয়ে আসবেন, দেখবেন যে কতটা রাখা যায়, প্লে করে করে দেখবেন। তারপর আপনি স্প্লিট করে ডিলিট করে দেবেন। ঠিক আছে, তো এবার আপনাকে এই লেয়ারটাতে ক্লিক করতে হবে। এই লেয়ারটাতে ক্লিক করার পর এটাকে একটু স্লোমো করে নেব। তার জন্য এটাকে দেখতে পাচ্ছেন, মানে এটা আপনার কোনো নির্দিষ্ট নেই, মানে আপনাকে ভিডিও অনুযায়ী করতে হবে। যতটা বেশি স্লোমো করবেন তত হবে, মানে গান অনুযায়ী করতে হবে। তাই দেখতে পাচ্ছেন এটা মিলছে না, তার জন্য আমি আরেকটু স্লোমো করে দিচ্ছি এটাকে। তো এটা এখনও মিলছে না, তার জন্য আমি পুরো একদম এটাকে 3x করে দেব।
তো তার জন্য লেয়ারটা ক্লিক করে স্পিড অপশানে ক্লিক করে এটাকে 3x করে দেবো, তারপর টিক অপশানে ক্লিক করে দেবো। তো এবার ঠিক আছে, তো আমি প্লে করে দেখি। তারপর এটাকে একটু ছোট করে দিচ্ছি, এখানটা একটুখানি ছোট করে দেবো এটাকে। তো দেখতে পাচ্ছেন ছোটো করে দিয়েছি। এটাকে ছোটো করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে এদিকে সরিয়ে আনতে হবে এবং ফ্রিজ অপশানে ক্লিক করে দিতে হবে। সো ফ্রিজ অপশানে ক্লিক করে দিলে কী হয়, এটাকে স্ক্রিনশট হয়ে যায় একটা, মানে এই ছবিটা। তারপর বাড়িয়ে এটাকে 21 সেকেন্ড পর্যন্ত রেখে দেবেন। তারপর আপনাকে কী করতে হবে, 21 সেকেন্ড পর্যন্ত রাখার পর ব্যাক আসবেন এবং ওভারলেতে ক্লিক করে বাকি লিরিক্সটা স্প্লিট করে আপনাকে ডিলিট করে দিতে হবে। তারপর প্রথমে আসবেন, প্রথমে আসার পর দেখতে পাচ্ছেন সব কিন্তু স্প্লিট করা, এডিট করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন যেখান থেকে স্ক্রিনশট নিলাম সেখান থেকে লিরিক্সটাকে কাট করে আপনাকে নিচে বসাতে হবে, মানে নিচের যেই ছবিটার নিচে বসিয়ে দিতে হবে। সো নিচের দিকে বসিয়ে দেওয়ার পর লিরিক্সটাকে, তারপর আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে যেই লেয়ারটাকে স্ক্রিনশট নিলেন সেটাকে আপনাকে ডুপ্লিকেট করতে হবে। তার জন্য এদিকে সরিয়ে আনবেন, লেয়ারটাকে ক্লিক করবেন, ক্লিক করার এদিকে সরিয়ে আনবেন, সরিয়ে আনার পর ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন। তারপরে এই লেয়ারটাকে ক্লিক করে এদিকে সরিয়ে এনে ওভারলেতে নিতে হবে। তার জন্য এই দেখতে পাচ্ছেন ওভারলে করে নিলাম। তারপর এটাকে ধরে উপরের লেয়ারে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এটাকে জাস্ট আপনাকে রেখে দিতে হবে ওই স্ক্রিনশট লেয়ারের উপরে, মানে যেই লেয়ারটাকে আমরা ইমেজে পরিণত করেছি সেই লেয়ারটার ওপরে রাখতে হবে। তারপর আপনাকে কী করতে হবে, এই লেয়ারটাতে ক্লিক করার পর এদিকে সরিয়ে আনতে হবে এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। তো রিমুভ করা হয়ে গেলে টিক অপশানে ক্লিক করবেন এবং এটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আপনাকে অ্যাডজাস্ট লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশনটাকে একদম মাইনাস করে দেবেন, একদম মাইনাস না করলেও -45 অবশ্যই করে দেবেন। করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিতে হবে, একটুখানি কমাবেন। তারপর ব্রাইটনেসটাকেও একটু কমিয়ে দেবেন এবং এখান থেকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর হচ্ছে এটাকেও কমিয়ে দেবেন একটু। তারপর এদিকে সরিয়ে আনার পর দেখতে পাচ্ছেন গ্রাফ, এই গ্রাফসে ক্লিক করতে হবে এবং এটাকে একটু নামিয়ে দেবেন, নিচের দিকে একটু নামিয়ে দেবেন যাতে একটু ডার্ক হয়ে যায়, কারণ এটা স্যাড টাইপের ভিডিও। তারপর হাইলাইটটাকে একটু কমিয়ে দেবেন, শ্যাডোটাকেও একটু কমিয়ে দেবেন। তো এখান থেকে হোয়াইটটাকেও কমিয়ে দিচ্ছি আর শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, না এটা শ্যাডোটাকেও কমিয়ে দিচ্ছি। তারপর ভিগনেটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো আমাদের এখানে কালার গ্রেডিং কমপ্লিট হয়ে গেছে, এটাকে সম্পূর্ণ ভিডিও জুড়ে রেখে দেবো। এবার আপনাকে কী করতে হবে, লেয়ার অপশানে ক্লিক করে দেখে নেবেন যে লেয়ারটা উপরে আছে নাকি, তবেই কিন্তু সমস্ত লেয়ারে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টারটা অ্যাড হবে। তারপর টিক অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে। এবার আপনাকে কী করতে হবে, ওভারলে অপশানে ক্লিক করতে হবে এবং এখানে চলে আসতে হবে যেখান থেকে আপনার মেন ভিডিওটা শুরু হচ্ছে, মানে যেখান থেকে মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই কাপাল ভিডিওগুলো অ্যাড করবো ওই জায়গাটায়। তারপরে এখান থেকে একটা কাপাল ভিডিও অ্যাড করতে হবে অ্যাড ওভারলেতে। তারপর এটাকে ফুল স্ক্রিন করতে হবে এবং বাঁ দিকে সরিয়ে আনতে হবে এই ভিডিওটাকে, যেটা 16 সেকেন্ডের ভিডিও। তারপর এদিকে সরিয়ে আনার পর আপনাকে কী করতে হবে, আপনাকে এখান থেকে চলে আসতে হবে লেয়ার অপশানে আসার পর এটাকে ধরে একদম নিচের লেয়ারে করে দেবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে মাস্ক অপশানে চলে যাবেন। মাস্ক অপশানে চলে যাওয়ার পর দ্বিতীয় অপশানটা সিলেক্ট করার পর এটাকে 90 ডিগ্রি করে দেবেন। সো 90 ডিগ্রি করে দিচ্ছি। সো 90 ডিগ্রি করে দেওয়ার পর এটাকে বাড়িয়ে এদিকে এনে তারপর এটাকে একটু ফেড করে দিচ্ছি, হালকা ফেড করে দিচ্ছি যাতে এটা একটু রিয়েলিস্টিক লাগে। তো ফেড করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, এবার আপনাকে এখান থেকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই লেয়ারটা যদি কোনো ভলিউম থাকে তাহলে ভলিউমে গিয়ে আপনাকে এই ভলিউমটাকে মিউট করে দিতে হবে। তারপর টিক অপশানে ক্লিক করতে হবে। এবার আপনাকে ব্যাকে আসতে হবে এবং অ্যাড ওভারলেতে আরেকবার ক্লিক করে আরেকটা ভিডিও আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো তার আগে ভিডিওটা দেখে নেবেন সব ঠিকঠাক লেয়ারে অ্যাডজাস্ট আছে নাকি, মানে ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে নাকি। তারপর আপনাকে অবশ্যই অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে এবং এখান থেকে একটা দেখতে পাবেন 12 সেকেন্ডের ভিডিও আছে, ওই 12 সেকেন্ডের ভিডিওটা সিলেক্ট করতে হবে এবং এটাকেও ফুল স্ক্রিন করবেন। প্রথমে নিয়ে আসবেন ভিডিওটাকে, তারপর ভিডিওর লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এদিকে সরিয়ে আনতে হবে এবং আপনাকে এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করতে হবে। লেয়ার অপশানে ক্লিক করবো, এটাকে ধরে একদম নিচে করে দেবেন, ঠিক আছে, একদম নিচে করে দেবেন। নিচে করে দেওয়ার পর টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করবো, এটাকে ফুল স্ক্রিন করবেন এবং এদিকে সরিয়ে আনবেন, ডান দিকে সরিয়ে আনার পর আপনাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে কী করতে হবে, আপনাকে ব্যাকে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। ভিডিও শেষের দিকে চলে আসবেন এবং দেখতে পাবেন এই লেয়ারগুলো বড় বড় হয়ে আছে এবং এগুলো ঠিকঠাক টাইম লাইনের মধ্যে কাট করে অ্যাডজাস্ট করে নেবেন। টাইম লাইনের মধ্যে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে প্রথম দিকে চলে যেতে হবে, একদম প্রথম দিকে চলে যেতে হবে এবং ব্যাকে আসতে হবে। ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ভিগনেট ইফেক্ট, ঠিক আছে। অ্যাড করার পর আপনাকে কী করতে হবে, এটাকে কমিয়ে আপনাকে 50% করে দিতে হবে।
50% করে দেওয়ার পর আপনাকে টিক অপশানে ক্লিক করে দিতে হবে এবং এইটাকে আপনাকে সম্পূর্ণ ভিডিও জুড়ে অ্যাড করে দিতে হবে। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি এখান থেকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে দেখে নিতে হবে যেটা অল ভিডিও সিলেক্ট আছে নাকি, তবে কিন্তু সবেতে সিলেক্ট হবে। তারপর আপনাকে এখান থেকে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করতে হবে। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড নাইট ক্লাবে চলে যাবেন। তারপর এখান থেকে ভাইব্রেন্স ফ্লাশটা সিলেক্ট করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই লেয়ারটাতে ক্লিক করবেন ইফেক্টের। তারপর অবজেক্টে ক্লিক করার পর অল ভিডিও সিলেক্ট করে দেবেন। তারপর এটা দেখতে পাচ্ছেন এই যে মোশনটা দিচ্ছে সেখানটা রাখবেন, একদম যেখানটা ট্রানজেকশানটা হচ্ছে সেই জায়গাটা রাখার পর আপনাকে দেখতে পাচ্ছেন ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করবেন, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা সুন্দরভাবে হবে। তো এবার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে ভিডিও ইফেক্টে ক্লিক করার পর ওপেন অ্যান্ড ক্লোজিংয়ে চলে যেতে হবে এবং ফেড ইন ইফেক্টটাকে সিলেক্ট করবেন। ফেড ইন ইফেক্টটা সিলেক্ট করার পর শেষে চলে আসবেন এবং এখান থেকে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে আবার ওপেন অ্যান্ড ক্লোজিংয়ে যাওয়ার পর ফেড আউট ইফেক্টটাকে সিলেক্ট করবেন এবং ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অবজেক্টে গিয়ে অল ভিডিও করে দেবেন, তাহলে কিন্তু আমাদের এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের এক্সপোর্ট করতে হবে। তার জন্য 1080p 60 fps সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিন। টেক কেয়ার, বাই।